আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ফ্রিজে দেখলাম ইলিশ মাছের কিছু টুকরা ফ্রিজে ছিল। ছোট, ছোট পিস। যেমন লেজ, মাথা আর ছোট, ছোট পিসগুলো ছিল। তো ভাবলাম এটা দিয়ে লতির সাথে রান্না করে ফেলি। তো আজকে আপনার সাথে এই রেসিপি থাকছে। তো এর জন্য আমার ১ম এ একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর আমরা সেই ইলিশ মাছের পিসগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেলে মাছগুলো উল্টে দিব। তো আরেক পাশও হয়ে গেছে। তো মাছগুলো আমরা প্যান থেকে নামিয়ে নেব। তো সেই একই তেলে আমরা এখন লতিগুলো রান্না করব। তো এর মধ্যে আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। তারপর তেলের সাথে নাড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ১.৫ চা চামচ রসুন বাটা আর ১ চা চামচ আদা বাটা দিয়ে নাড়া দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া আর ১.৫ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালো মতো নাড়া দিয়ে দিব। তো নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তো এই তো আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা লতিগুলো দিয়ে দিব। তো লতিগুলো মশলাগুলোর সাথে একটু নেড়ে চেড়ে দিব। তারপর নাড়াচাড়া দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো আমাদের সিদ্ধ করা হয়ে গেছে লতিগুলো। তো সিদ্ধ হয়ে গেলে আরেকটু নাড়াচাড়া দিব। আরেকটু নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে ঝোল হওয়ার জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে এর মধ্যে সেই ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব। তো দিয়ে লতিগুলোর সাথে একটু হালকাভাবে নেড়ে দেব। এই তো আমাদের লতি প্রায় শেষের দিকে, লতি তরকারি। তো শেষ আমাদের ইলিশ মাছ দিয়ে লতি তরকারি রান্না করা। এটা হচ্ছে ফাইনাল লুক। দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আমার অনেক পছন্দ ইলিশ মাছ দিয়ে লতি। তো আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে সবাই জানিয়ে দিন। আর কার কার কাছে লতি দিয়ে ইলিশ মাছ পছন্দ তাও জানিয়ে দিন কমেন্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।